হাতের মধ্যে বান্ধবীর দেওয়া বিপত্তারিণী সুতো বেঁধে নিয়েছি। তো কি আর করা যাবে, এই হচ্ছে ব্যাপার। আমি তো পুজো করতাম আগে, কিন্তু আরেকজন মানা করার পর থেকে আর মানে যবে থেকে আমার প্রেশার ধরা পড়েছে আরেকজন মানা করার পর থেকে আর বন্ধ করে পেয়েও গেছি। কালকে রাতে ওখানেই গেছিলাম, ওখান থেকে এসে পরে নিয়েছি, আর সেটা তোমাদেরকে দেখাইনি, পড়াটা হয়ে গেছে। আর ওর সাথে যে ওর বাড়ি যে গেছিলাম সেটা তোমরা দেখেছো। তো যাই হোক, আজকের দিনটা এইভাবেই শুরু করতে চলেছি। স্কুল শেষ হয়ে গেছে, বাচ্চারা সব বেরিয়ে গেছে, এখন আমি ঘরের দিকে যাব। সকালবেলা উঠে তো কাজের চাপ ছিল, একটু এদিক ওদিক রেডি করে গেছি, সবই তোমাদেরকে বিস্তারিত বলবো, পরে বলছি। আর কিছু জামা কাপড় কাচাকাচি করতে দিয়ে গেছিলাম, সেগুলো জানি না কি হয়েছে না হয়েছে, কী ব্যবস্থায় আছে। আর একজন সকালে পড়াতে বসে গেছিলো, তাই ওর সাথেও আমার সেভাবে কথা টথা হয়নি। আমিও রেডি হয়ে বেরিয়ে গেছি স্কুলের উদ্দেশ্যে, কেননা খুব তাড়া ছিল সকালবেলায়। এদিক ওদিক কাজকর্ম সেরে স্কুলের দিকে যেতে হয়েছে যেহেতু। এইবার যাব, ফ্রেশ হব, গিয়ে দেখবো শ্বশুরমশাই আমাদের কি বাজারঘাট করেছে, মানে আমরা কি খাবো না খাবো। বাড়ির রান্না অনেকটাই এগিয়ে গেছি, আর কিছুটা আছে হয়তো করে ফেলেছেও শ্বশুরমশাই, সেটা দেখবো। আর আমাদের জন্য কি এনেছে না আছে সেটা করি, আমাদের লাঞ্চ ফাঞ্চ রেডি করতে হবে। তো চলো ঘরের দিকে যাই। এমনি ডায়েটে রয়েছি, এখন ফুল ডায়েটে রয়েছি। সেজন্য লিটনকে বলেছি যে আমার চারটা একটু এবার মানে তোর জোরসে রেডি করো, তাও বলেছে দেবে দেবে হচ্ছে, এই আর কি বলছে। এবার খুব টাফ ডায়েট দেবো, এবার টাফ ডায়েট দিলে যে আমি নিতে পারবো তারও একটা ব্যাপার আছে। দেখা যাক কী হয়ে চলেছে না হলে যাচ্ছে, সব থেকে বড় ব্যাপার। তো আজকের দিকটার দিকে চোখ রাখো কী হবে। তবে একটাই নিউজ যেটা দেওয়ার আছে, আজকে জেঠুর লাস্ট অপারেশন হবার কথা আছে। আজকে আঙুলটা হয়তো কাটা পড়ে যাবেই, ডাক্তার যেরকম বলেছে। তো পরে খবর নিতে হবে, এই হচ্ছে ব্যাপার। আর তারপরে কি সিচুয়েশান, কি বলছে ডাক্তারের বক্তব্য কী, সেগুলো জানবো, তোমাদের সাথে পারলে শেয়ার করবো। আর কবে আবার জেঠুকে দেখতে যাই না যাই সেগুলো পরে, কারণ এর মধ্যে তো হবে না, বুঝতেই পারছো, পড়ানো রয়েছে। আর এই মাসটাই আমার হাতে আগস্টের প্রথম থেকে আমার সব মানে সরকারি স্কুলের স্টুডেন্টদের সব এক্সাম, আর এমনি যারা পড়ে ওদের এক্সাম তো চলতেই থাকে উইকলি। সেকেন্ড টার্মটা ওদের মানে ক্লাসের সাথে সাথেই হতে থাকে, সারপ্রাইজ টেস্ট, সেটা নিয়ে জন্য প্রচণ্ড চাপ থেকে এই জুলাই মাসটা আমার মানে কোথাও বেরোতেও পারি না। কারণ এই ওদের আজকে হয়তো এই সাবজেক্টটা পড়ালো, দুদিন পরে হঠাৎ করেই সিটিটা নিয়ে নেয়, খুব প্রবলেম হয়ে যায়। সুতরাং এই জুলাই মাসটা খুব চাপে থাকে বাকিদের, আর অন্যদের তো আবার 1 তারিখ থেকে পরীক্ষা। তো এই হচ্ছে ব্যাপার। এখন পরীক্ষাটা শেষ হলে তারপরে যদি আবার কিছু প্ল্যান হয় না হয়, সব তো দিন যত এগিয়ে যাচ্ছে আর সামনের দিনগুলো চলে আসছে, এই দেখতে দেখতেই চলে আসবে দুর্গাপুজো। এই সেদিন দুর্গাপুজো শেষ হলো, বছর নতুন শেষ হয়ে নতুন বছর চলে এলো, সব কিছুই চলছে পরপর এগিয়েই চলেছে। তো দেখা যাক কী হতে চলেছে না হচ্ছে, সবই চোখ রাখো। এখন আমি ঘরের উদ্দেশ্যে যাচ্ছি, প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। তো চলো ঘরের দিকে যাই। আমি এখন পিনাট বাটার দিয়ে একটু পাউরুটি খেয়ে নেবো আর কলা, আর ও ওদিকে ওটস খাচ্ছে। যাই হোক, ফ্রেশ হয়ে গেছি, ব্রেকফাস্টও করে নিয়েছি। দেখতেই পেলে তোমরা কি ব্রেকফাস্ট করলাম। তো এইদিকে যে উচ্ছে আলু দিয়ে একটা তরকারি হয়েছে, পটল আলু দিয়েও একটা তরকারির মধ্যে করে, এটা শ্বশুরমশাই করেছে। আর এদিকে মাছ এনেছিল, মাছ দিয়ে বড়া দিয়ে পটল আলু দিয়ে একটা মাখা মাখা করে তরকারি হয়ে গেছে। আর এদিকে সেই ফার্স্ট সানডে চাটনি এখনও রয়েছে, শ্বশুরমশাই খেয়ে যাচ্ছে চাটনিটা, ও খাচ্ছে না। তো সেদিকে একটু ঝোল, অনেক টক হয়েছিল, খুব আরো টক বারণ, তোমরা জানো। এই হচ্ছে আপাতত রান্না। আর আমাদের রান্না এদিকে এখনো হয়নি, সেটা করবো। এই যে মাছ আছে, বাটা মাছ এনেছে, এবার সেটাকে আমাকে লেবু টেবু এখন মাখাতে হবে। আঁশ ভরা রয়েছে মাছের মধ্যে, সেই মাছের আঁশ আগে ছাড়াতে হবে, তারপরে দেখছি কি করি না করি। এখন একটু দুজন মিলে আনারস খাচ্ছি। আমি কাজ করছিলাম, ও বললো তুমিও একটু খেয়ে নাও, তাই আমি উঠলাম। ও আপাতত ও আগে খাক কিছুটা, তারপরে আমিও খাবো। কেমন, টক টক না মিষ্টি মিষ্টি? মোটামুটি। বিট নুন দিয়ে আনলাম তো বেশি করে, যাতে অসুবিধা না হয়। এই যে আমার স্নান হয়ে গেছে, ইনি এখনও স্নান করেননি। ইনি আমাদের দুজনের খাবারটা এখন রেডি করছেন। মাছলিটাকে মনে হচ্ছে, ওরে বাবা রে, তাওয়া ফ্রাই করবে। মাছলিটা মনে হচ্ছে তাওয়া ফ্রাই করবে, ইনি সব রেডি করছেন এখন আপাতত। আর আমি স্নান টান করে উঠে গেছি অলরেডি। কি কিছু বক্তব্য রাখো, তুমি একদম চুপ করে গেলে কেন? তোমার মাথা গরম আছে, ভেজাবো না? আচ্ছা, দরজা নাকি যে ভেজাবো? এই চলে এসছে আজকে আমাদের দুজনের দুপুরের লাঞ্চ। দেখো, একদম তাওয়া ফ্রাই করা, তেল ছাড়া মাছ। মাছগুলো গেছিলো পুরো চিটিয়ে তাওয়াতে, যেহেতু তেল নেই তাই। যাই হোক, এখন এটা দিয়ে ডায়েট ফুড খাই দুজন মিলে। বসে বসে একটুখানি স্টুডেন্টের নোটস রেডি করছিলাম। যাই হোক, এখন পড়ানোর টাইম এগিয়ে উঠছে, তাই ভাবলাম রোদ থেকে জামা কাপড়গুলো তুলে আনি, শুকিয়ে গেছে সব, এগুলো এখন রাখি। আগে ওই ঘরটা রেডি করে আসি, কারণ ওরা ঢুকে যাবে। চুল টুল আঁচড়াতে হবে, পরে দেখছি। এখন ভাঁজ করব না পরে ভাঁজ করছি, পরে দেখছি। আগে যাই দেখি পড়ানোর ঘরটা রেডি করে এসে চুল টুল আঁচড়ে নিই। তাহলে চলো।
এদিকে পড়ানো কমপ্লিট হয়ে গেছে, আমিও কাজ থেকে উঠলাম, তা এবার জিমের দিকে রওনা দিচ্ছি। আর কালকের ব্লগেতে আমি জানি না কীভাবে কী হলো, তোমরা যারা পুরোটা ব্লগ দেখো তারা হয়তো নিশ্চয়ই দেখে থাকবে। হঠাৎ করে মাঝান থেকে একটা গুড নাইটের ভিডিও আমার ঢুকে গেছে। এখন আমি যখন এডিট করছিলাম তখন না কীভাবে হলো আমি নিজেই বুঝতে পারছি না, নাকি কোনো টেকনিক্যাল গ্লিচ হলো, একটা পুরনো ভিডিও ওখানে ইন হয়ে গেছিলো। ইন হয়ে গিয়ে, যেটা হওয়ার কথা না নর্মালি, ইন হয়ে গিয়ে ওখানে একটা গুড নাইটের ব্যাপার মাঝখানে ঢুকে গেছিলো। তো যাই হোক, সরি ফর দ্যাট। কী করবো, এখন পোস্ট তো হয়ে গেছে, ওটাকে আর ডিলিট করলাম না। আমি জানি, আশা করি তোমরা কিছু মনে করবে না, আর বুঝতেও পারবে যে ওটা একটা মিস্টেকই হয়েছে। তো চলো আজকে এখন জিমে যাই আর কন্টিনিউ করি আজকে ব্লগ। জিম থেকে বাড়িতে ব্যাক করে গেছি, গোপালকে ঘুম পাড়িয়ে দিলাম, ওদিকে আমাকে ও আজকে একটু সুজি করে দিচ্ছে, সুজি আর রুটি খাবো আমি রাত্রিরে, আর ও একটুখানি সবজি আর মুড়ি খাবে বললো। ওই সমস্ত প্রিপারেশন করতে গেছে, রেডি করুক, রেডি করে আনলেই তারপর খাওয়া দাওয়াটা সারবো। খিদেও পেয়ে গেছে আজকে খুব বেলা, সন্ধ্যেবেলা খুব একটা কিছু খাওয়া হয়নি, আমার হেভি জোর খিদে পেয়ে গেছে। এই দেখো আমাকে দিয়ে দিচ্ছে সুজি বানালো, দুধ দিয়ে একদম কিশমিশ টিশমিশ দিয়ে, আর রুটি। এটা আরেকদিনের জন্য আবার রেখে দিলাম, কালকে খাবে। এটা আবার একটু রেখেও দিল আমার জন্য। আমি কি ভালো বউ। বাবা জিমে গিয়ে যাওয়ার থেকে বলে যাচ্ছে খিদে পেয়েছে, খিদে পেয়েছে, খিদে পেয়েছে। এখন যদি আমি না করি তো গরম এখন আমি যাবো। ঠিক আছে, নাও তুমিও তোমার মুড়ি টুড়ি নিয়ে নাও। সবজি নেবো। আজকে জিমেতে ওকে লিটন প্রচুর খাটিয়েছে, যার জন্য শরীর আর দিচ্ছে না। সেই ব্যাপারটা আছে, প্লাস আজকেও খাটিয়েছে মোটামুটি ভাবে। যাই হোক, তা এখন কথাটা হলো যে আমি ফোন করেছিলাম ইয়েকে, শঙ্খকে। শঙ্খ মানে আমার ছোটো শালার বন্ধু যে আছে, বুঝতেই পেরেছো আশা করি। ওকে ফোন করেছিলাম খবর জানার জন্য যে আমার জ্যাঠা শ্বশুর এখন কেমন আছে। তো বললো আমাকে দুপুর 2-2:30টার সময় নাকি অপারেশন হয়েছে, অপারেশন হয়ে অ্যাম্পুটেশন হয়েছে, অ্যাম্পুটেশন হয়ে ডান হাতের বুড়ো আঙুলটা পুরোপুরি বাদ গেছে। যেটা হওয়ার কথা ছিল সেটাই হয়েছে, পুরোপুরি বাদ গেছে। তা আমি বললাম এখন কীরকম আছে না আছে জিজ্ঞেস করলাম। বললো যে মোটামুটি স্টেবেল আছে, অস্বস্তি বা অসুবিধা তো একটা হবেই, সেটা তো স্বাভাবিক, একটা শরীরের অঙ্গ চলে গেলে যা হয়। এবং এর পরের লাইফটা মানে যতদিন এখন বেঁচে থাকবে একটা চ্যালেঞ্জিং ব্যাপার। এই বয়সে এসে একটা এরকম ঘটনা হওয়া, এবং সেটা ফ্যামিলির লোকেরও ট্যাকেল করা, প্লাস নিজে ট্যাকেল করা, তার উপর ডান হাত, যেটা কাজের হাত মেন, সে ডান হাতের বুড়ো আঙুল চলে যাওয়া মানে এটা মানে কোয়াইট হেক্টিক জিনিস, এটা কিছু বলার নেই। যাই হোক, এই ঘটনাটা ঘটেছে, খারাপ লাগলো, কিন্তু জানতামই যে এটা হতে চলেছে, তাই আর কি আর করবো। বললাম এখন সাবধানে থাকতে বলবে, কালকেই নাকি ছেড়ে দেবে বলেছে, বাড়িতে চলে আসবে। তো পরে একটা কোনো সময় গিয়ে আবার দেখা করে আসবো এক সময়। আগে কিছুদিন ড্রেসিং হয়ে একটু ঠিকঠাক জায়গায় আসুক, মানসিকভাবেও একটা ভেঙে পড়ার ব্যাপার তো থাকে, তো সেটা একটু স্টেডি হোক, তারপরে গিয়ে এক সময় দেখে আসবো। যাই হোক, এই বলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি, আর সেরকম কিছু বলার নেই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফ্যামিলি নিয়ে আনন্দে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট। আর প্লিজ আমাদের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে আমাদেরকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্টের অনেক দরকার, তোমাদের সাপোর্টের আশায় বসে থাকি, কখন একটা করে সাবস্ক্রাইবার বাড়ে, ওটা দেখতে যে আমাদের কী ভালো লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যাই হোক, সাপোর্ট করো, সাথে থেকো, যাতে অনেক দূর এগিয়ে যেতে পারি। তার জন্য আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।